কতদিন আগে কাজ করতে গেছিল? 2 মাস হলে। কি কাজ করতে ওখানে? সেলাই মেশিনের কাপড় জ্যাকেটের কাম। তারপর কি হলো আপনার স্বামীর? মোর স্বামীর কিছু নিয়েছিল, বুখার আর মাথার দর্দ, এটা হাজরে দবা লিছিল, কাম হয়ে গেছিল। মোর স্বামী ঠিক ছিল, আর যে কি হলে নিয়ে হলে 2 দিন সে মোর মালিক মোর সঙ্গে গবনি করে হলে। তো কোথায় মারা গেছে? দিল্লি টুকালটাবা। সেখানে কোনো চিকিৎসা হয়নি? নাই। তো আপনি কি করে জানলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে? আমি কি করে জানা, মারা জানি ফোন লাগাচ্ছিল, ফোন নিয়ে উঠাছিল মোর মালিক। আমি অন্যজনের মোবাইলে ফোন লাগানো, তো অন্যজন কি কাছে তোর মালিকের তবিয়ত খুব খারাপ হয়ে গেছে, হসপিটাল যা না যাচ্ছি কোথাও। আমি কোনো কানওয়া লাগলো মোর শাস আসলে। মোর শাস ফের মোর ভাসুরে ফোন লাগালে, মোর শাস গিন্ডাগোল করবার লাগলে। তো চিকিৎসা করলে, जब तक গেলে হসপিটাল নিয়ে গেলে 11টা 1টার সময় নেগাতে হসপিটাল দবা করাতে না 5টার সময় ঢুকালে, 6টা 6:30 মোর মালিক দম দিয়ে দিল। কোন দিন মারা গেছে? 20 বার। দেহ নিয়ে এসেছিলেন আপনারা, মানে বডি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, বডি নিয়ে এসেছিলাম। কি করে ম্যানেজ করলেন, না কিভাবে নিয়ে এসেছিলেন? মানে গ্রামবাসীরা চাঁদা তুলে তবে নিয়ে এসেছিলেন। কোন দিন মাটি হয়েছে? গতকালকে। আপনার পরিবারে কে কে আছে? আমার শ্বশুর আছে, শাশ আছে, একটা ছেলে, একটা মেয়ে, একটা মেয়ে। তো পরিবারে আপনাদের রোজগারে কে করতো, ইনকাম কে করতো? এখন ইনকাম করা কেউ নেই। আপনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, একটা মেয়ে। তারা কি নাবালক? আপনি কি কাজ করেন? কিছু কাজ নেই। কোনো কাজ করেন না? তো আপনাদের কাঁচা বাড়ি আছে, মানে আপনার ইসের এই তালিকায় নাম আছে আপনাদের? না না, আবাস তালিকায় নাম আছে? পঞ্চায়েতের তালিকাতে নাম আছে আপনাদের? নাই। কি নাম আপনার? শবনম খাতুন। আপনার বাড়ি? রামসিংহল। আমি আসলাম, আমাদের সঙ্গে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসূন ব্যানার্জি মহাশয় আছেন, আমাদের ব্লক সভাপতি মার্জিনা দি আছে, তার সঙ্গে আমাদের হীরা থেকে নিয়ে আবুল, আমাদের রশিদাবাদ প্রধান তুলসিয়াটা জিপির নেতৃত্ব, বড়ই থেকে নিয়ে কুশিদা থেকে নিয়ে সবাই আমরা আছি এখানে। আমরা আমাদের রামশিমল গ্রামে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বেদনাদায়ক যে বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে, একদম ইয়াং, প্রায় 28-29 বছর বয়স। আমরা এই খবর পাওয়া মাত্র আমাদের নেতৃত্বের সঙ্গে, প্রসূন ব্যানার্জি সাহেবের সঙ্গে আমরা এখানে এসেছি সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যেন ওনাকে আমরা আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে আমরা ন্যূনতম পাশে দাঁড়িয়ে যদি ন্যূনতম সাহায্য করা যায় সেটুকু, জাস্ট পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা ছুটে এসেছি। আজকে এখানে রামশিমুল গ্রামে আমাদের ভাই মোহাম্মদ রাজেব, খুব অল্প বয়স্ক ছেলে, 95 সালে জন্ম, 29-30 বছর বয়স, খুব দুর্ভাগ্যজনকভাবে দিল্লিতে কাজ করতেন, আর ওখানে তিনি মারা গেছেন। তার পরিবার রয়েছে, ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে। তো আমি এবং আমাদের এই ব্লক সভাপতি 1বির মাননীয় উপজেলা পরিষদের সম্মানীয় সদস্য মর্জিনা দি, আমাদের হরিশ্চন্দ্রপুর 1-এর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপনবাবু সহ আমরা সমস্ত এখানকার প্রধান আছেন, আমাদের রশিদাবাদের প্রধান আছেন, মাননীয় প্রধান কুশিদার প্রধান আছেন, তুলসিয়াটা অঞ্চল থেকে অনেকে এসেছেন। তো আমাদের এই যে 1বি ব্লকের যে 4টি অঞ্চল আছে জেনাদির, এই 4টি অঞ্চল থেকে নেতৃত্ব এবং আমাদের কর্মীরা সবাই এসছে। তো আমরা এসেছি এখানে মূলত দুটো কারণে। একটা হচ্ছে যে অলরেডি প্রশাসন তাদেরকে প্রশাসনিক পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখলাম। তারপরেও ওনাদের যদি কোনো বিষয় থাকে যেটা প্রশাসনের দৃষ্টিগোচর করা উচিত, গতকাল ওনারা একটা শোকের মধ্যেই ছিলেন। তো মোয়াজ্জেম সাহেব ফোন করছেন, বলো যে আমি গাইড দিচ্ছি, স্যার বলে কথা বলবে। তো সেটা আমরা প্রথমে ওনাদের সঙ্গে কথা বলে জানলাম। 2 নম্বর হচ্ছে যে দলগতভাবে আমরা এটা ওনাদের বলেছি, শুধু আজকে নয়, আগামী দিনেও আমরা এই পরিবারের পাশে থাকব। তো এই দুটোই ব্যাপারে এটা অপূরণীয় ক্ষতি। একজন মানুষের ছেলে মারা গেছে, বাবা মা বেঁচে আছেন, সন্তানের বাবা মারা গেছেন, স্ত্রী তার স্বামী হারিয়েছেন। এই ক্ষতিপূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়, সেটা আমরাও বুঝি। কিন্তু তবুও দল হিসাবে তৃণমূল কংগ্রেস, মালদা জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের আমরা
বিশেষত হরিশ্চন্দ্রপুর 1B ব্লক কমিটি পঞ্চায়েত সমিতি তারা সর্বতভাবে কিন্তু এখানে রয়েছে এবং সারাক্ষণ ওদের সাথে যোগাযোগ রেখেছে। আমরা এইটুকু আশ্বস্ত করতেই আজকে এখানে এই খোঁজ নিতে আমরা এসেছি, ভবিষ্যতে আমরা এখানে বারবারই আসবো। স্যার, পরিবারটি অসহায় হতদরিদ্র, কাঁচা বাড়িতে বসবাস করছেন। পরিবারের পক্ষ থেকে একটা স্যার পাকা বাড়ি দাবি করছেন তারা। ওনারা এই কথাটি অবশ্যই বলেছেন, আপনি এটা বললেন। এটি একটি প্রসেস আছে, প্রসিডিওর আছে। আমরা ডেফিনেটলি এই বিষয়টি প্রশাসনিক বিষয়, আমরা প্রশাসনের সাথে এটা নিয়ে নিশ্চিত আলোচনা করব, আইন মেনে নিয়মের মধ্যে থেকে যেটা তাদের প্রাপ্য তারা যদি পেতে পারেন তার বিষয়ে আমাদের যেটুকু চেষ্টা করার আমরা নিশ্চয়ই করব। এটা খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। 6 তারিখে মারা গেছিলেন, তারপরের দিন এসে এখানে লাশটাকে নিয়ে এসেছিল। এখানে সব কাজকর্ম হয়েছে। পরিযায়ী শ্রমিক, পেটের দাগিতে বাইরে কাজ করে, কিন্তু কি করব, মানে ভাগ্যের পরিহাস। মানে কাজের জন্য গেল কিন্তু মৃত্যু নিয়ে বাড়িতে ফিরল। এটা খুব দুঃখজনক ঘটনা। এখানে শোনা মাত্রই আমি আমার প্রসন্নদাকে বলেছিলাম, আমাদের জেলার সহসভাপতি, ওনাকে বললাম। উনি শোনা মাত্রই উনি কিন্তু বললেন, দিদি আমি যাব। তো উনি এসছেন এবং আমি আমার পক্ষ থেকে সবাইকে বলেছিলাম, আমার 4টা অঞ্চলের নেতৃত্বকে বলেছিলাম, নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। এখানকার মেম্বাররা সবসময় সহযোগিতা করছে, যোগাযোগ করছে, আমাকেও অনবরত যোগাযোগ করছে। আমরা তৃণমূল কর্মী, আমরা সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেখানে কোনো অসুবিধা হয় বা যেখানে কোনো সমস্যা হয় বা কোনো ঘটনা ঘটে, আমরা তৃণমূলের সৈনিক, সেখানে আমরা ছুটে যাই। আমাদের সাহেব নিজের পক্ষ থেকে আর্থিক অনুদান করলেন। আমি আমার পক্ষ থেকে কাপড় থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, কম্বল যা কিছু দেওয়ার আমি দিলাম, মইটুরি সব খাবার টাবার সব দিলাম। এবং যেটা ঘরের যেটা দাবি করেছে, সত্যি খুব দারিদ্র পরিবার, খুব দুঃখ লাগছে। প্রশাসনিক হিসাবে আমরা বলবো, আর প্রসেস হিসাবে যদি এই বাড়িটা যদি না থাকে বাংলা আবাস যোজনায়, পরবর্তীতে যদি হয়, তা আমরা প্রশাসনিক হিসাবে বা যেভাবে প্রসেস হিসাবে কাজ হবে আমরা অবশ্যই দেখব। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সেই রজেব, সে মারা গেছেন। 2 নাবালক সন্তান রয়েছেন, তাদের ভবিষ্যতের মানে বড় চিন্তায় পড়েছেন পরিবার। তাদের সেই 2 সন্তান নিয়ে যদি আপনারা কিছু ভাবতেন প্রশাসনের পক্ষ থেকে। সেটা তো বললাম যে প্রশাসনের পক্ষ থেকে আমরা বললাম, আমি বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেবের পক্ষ থেকে জিনিসপত্র দিয়ে গেলেন। আর যেটা যে এককালীন যেটা যে পাই, পরিযায়ী শ্রমিকরা বাইরে মারা গেলে এককালীন কিন্তু 2 লক্ষ টাকা করে পাই, সেটাও কিন্তু লেবার কার্ড হিসাবে, লেবার শ্রেণীর এই হিসাবে আছে, পাবে, মানে সেটাও পাবে। সেটাও বিডিও সাহেব বলেন যে আমি দেখছি ব্যাপারটা, যেটা মানে প্রসেস হিসাবে যেটা হয় সেইভাবে পাবে। এখানে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। এখানে যেমন রশিদাবাদ জিপির প্রধান আছেন, কুশিদা জিপির প্রধান আছেন, আমার বড়ই জিপি থেকে সব নেতৃত্বরা এসছে, তারপরে আমার তুলসিদা জিপির সব অঞ্চল প্রেসিডেন্ট থেকে, মেম্বার থেকে শুরু করে আমার বিরোধী দলনেতা স্বপনবাবু, যেরকমই বললাম, স্বপনবাবু ছুটে এসছেন। ওনার মালদা যাওয়ার কথা, তবু উনি ছুটে এসছেন। এই যে আমাদের তৃণমূলের আমরা সৈনিক, তৃণমূলের সৈনিক যারা, মমতা ব্যানার্জির সৈনিক যারা, যখন যেটা যেখানে খবর শুনে সেখানে কিন্তু ছুটে যায়। আমরা এখানে এসে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি, শুধু আজকে না, সব দিনে আমরা এসে দাঁড়াবো। পরিযায়ী শ্রমিকরা দাবি হচ্ছে যে তারা ভিন রাজ্যে গিয়ে কখনো দুর্ঘটনা কলে মারা যাচ্ছেন, অসুস্থ মারা যাচ্ছেন, তারা এলাকার কাজের দাবি করছেন। আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কি কাজ রাখছেন এলাকায়? শুনেন, এখন আপনারা জানেন যে সেন্ট্রাল সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দিদি 100 দিনের কাজও করাচ্ছেন এবং বাংলার আবাস যোজনার সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার আবাস যোজনার টাকাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, যেটা সেকেন্ড লট, সেটা কিন্তু যাদের যাদের নাম নথিভুক্ত আছে সেটা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে ঢুকে যাবে।